আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের এমন কিছু সেটিংস দেখাবো যা আমাদের অনেক প্রয়োজনীয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে সেটিংসগুলো কিভাবে করতে হবে এবং সেটিংসগুলোর কি কাজ, কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয়। তো সেটিংসগুলো যদি আমি দেখাইতে চাই তাহলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের ফেসবুকে। তো ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু স্টোরি শো করতেছে। তো স্টোরি শো করতেছে, তো আমরা অনেকেই চাই যে আমরা অনেক সময় আমাদেরকে বিভিন্ন স্টোরি দিয়ে আমাদেরকে বিরক্ত করে, আমরা এগুলো দেখতে চাই না। তো তারপরেও তারা বিভিন্ন স্টোরি বারবার স্টোরিতে দেওয়ার পরে আমাদের এখানে শো করে। তো আমরা চাচ্ছি না যে সেই স্টোরিটা আমাদের সামনে আসুক। তো সিম্পলি যদি আপনি চান যে আমার এই স্টোরিটা আমার সামনে না আসুক, তাহলে আপনি কি করতে হবে, আপনি এখানে ধরেন আমি সাপোজ এই স্টোরি দিয়ে দেখায় দিব। তো আপনি যদি এই স্টোরির উপরে ক্লিক করার পরে আপনার চেপে ধরার পর আপনার এখানে অপশন আসবে মিউট স্টোরি, ঠিক আছে। তো এখানে আপনি যদি ক্লিক করে দেন, তারপরে এখানে অপশন আসবে আপনি 24 ঘন্টা নাকি 1 উইকের জন্য এটা মিউট করতে চাচ্ছেন, অথবা আনলিমিটেড, ঠিক আছে। তো আপনি যদি আনলিমিটেড করে দেন, তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এটা মিউট হয়ে গেছে। তো এটা আর আমাদের এখন এখানে শো করবে না। তো আপনি যদি চান যে পরবর্তীতে এটা আপনার সামনে আবার আসুক, আপনি দেখতে চাচ্ছেন, পরবর্তীতে যদি এটা আবার রিমুভ করতে চান, তো আপনাকে কী করতে হবে, আপনাদের চলে যেতে হবে এখানে চলে আসলাম। আসার পরে আপনি নিচের দিকে যাওয়ার পরে অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অপশন আসবে সেটিংস। তো সেটিংসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবেন। আসার পরে নিচের দিকে অপশন পাবেন স্টোরিজ। তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে চলে আসবে আবার মিউটেড, মানে যেগুলো আপনি মিউট করে রাখছেন সেই স্টোরিগুলো এখানে শো করবে। তো আমি যেহেতু একটা মিউট করে রাখছি, সেটা আমার দেখতে পাচ্ছেন এনার স্টোরিগুলো আমার এটা মিউট করা আছে। তো আপনি যদি এখান থেকে আনমিউট করে দেন, তাহলে এটা আনমিউট হয়ে যাবে। তো পরবর্তীতে তার স্টোরিগুলো আপনি আবার দেখতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই বিরক্তকর স্টোরিগুলো আপনারা মিউট করে রাখতে পারবেন। তো তারপরে যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য আমরা একটু ব্যাকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আবার দেখেন যে স্টোরিগুলো শো করতেছে। তো আপনি যদি এই স্টোরির উপরে সাপোজ ক্লিক করে ধরার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অপশন আসলো বেশ কিছু। তো আপনি যদি এখান থেকে রিয়াক্ট বা লাভ রিয়াক্ট যে রিয়াক্ট দেওয়ার পরে হয়তো আমাদের মনে হইতে পারে যে এই রিয়াক্টটা দেওয়া ঠিক হইলো না, আমরা হয়তো অন্য কিছু দিতে পারতাম বা না দিলেও পারতাম। তো এটা আমরা রিমুভ করতে পারি না, কিন্তু আপনি কিভাবে রিমুভ করবেন? তো তার জন্য আপনাকে ক্লিক করতে হবে এখানে যে আইকন পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই অপশনটাতে, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আন্ডার এখানে ক্লিক করে দিবেন। দেখেন এটা আবার রিমুভ হয়ে গেছে। তো পরবর্তীতে আপনি যে কোনো আবার রিয়াক্ট এখান থেকে দিতে পারবেন। দেওয়ার পরে যদি আপনি আবার ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আন্ডার, এবং এখান থেকে তো আপনি যদি আবার এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন নাই, তার মানে আমরা কোনো লাভ রিয়াক্ট বা কোনো রিয়াক্ট দেইনি। যদি আপনি কোনো রিয়াক্ট দিতেন তাহলে এখানে ওটা শো করতো, ওটা আপনি এখান থেকে রিমুভ করতে পারতেন। তো আশা করি বুঝতে পারছেন। তো লাস্ট যে সেটিংসটা দেখাবো, বাট তার আগে বলে নিই, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে সেটিংসটা আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ক্রিয়েট পোস্ট। এখানে যাবার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করব। তো আমি এই ছবিটা সিলেক্ট করার পরে আপনার ছবির উপরে যদি একটু ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে। তো এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক মিউজিক দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো মিউজিক আমার এই ছবির সঙ্গে অ্যাড করতে পারবো, এবং মিউজিকের সঙ্গে সঙ্গে লেখাও হবে, যে কোনো গান লেখাও হবে। তো আপনারা যদি এখানে দেখেন যে এখানে লেখা আছে রিলিক্স, তো যেগুলোর সাথে রিলিক্স লেখা থাকবে সেগুলো গান আপনারা অ্যাড করলে সেগুলোর সঙ্গে লেখাও অ্যাড হবে। তো আমরা যদি সিম্পলি এখানে একটু ক্লিক করে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সাউন্ডটা অফ করে দিলাম, কপিরাইট সমস্যা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গানের সঙ্গে সঙ্গে লেখাও হচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি চান এখান থেকে যে কোনো একটা
গান সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি কোথা থেকে কোথায় চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা করার পরে আপনি এখানে ডান করে দিবেন, ডানে ক্লিক করবেন। তো আপনি লেখা ছোট বড় করতে পারবেন, আপনি চাইলে লেখা এখান থেকে দেখতে পাচ্ছেন ছোট বড় করতে পারবেন, অথবা যদি আপনি চান লেখা দিবেন না, শুধু গান দিবেন, এখানে ক্লিক করবেন, বাস হয়ে যাবে। তো আমি লেখা সহ দিচ্ছি। তো এটা দেওয়ার পরে এখানে ডান করে দিবেন, ডান করে দেওয়ার পরে আপনার লেখাটা ধরে একটু নিচের দিকে লেখা হবে, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা যদি চান এখানে একটু ইফেক্ট দিবেন, তো আপনারা সিম্পলি এখানে ইফেক্টে ক্লিক করবেন। এখানে ইফেক্টে ক্লিক করার পরে এখানে অনেক ইফেক্ট আছে, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট আপনারা বাছাই করে নিতে পারেন। তো আমি সাপোজ এই ইফেক্টটা আমি দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে এই ইফেক্টটা হচ্ছে। তো আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের এখানে গান এবং ইফেক্ট সহ খুব সুন্দরভাবে আপনাদের ফেসবুকে পোস্ট করতে পারবেন। ঠিক আছে, আপনাদেরকে আর অন্য কোনো অ্যাপসের সাহায্য নিতে হবে না বা আপনাদেরকে লিখতে হবে না, আপনারা এখানে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারবেন। এখানে ডানে ক্লিক করেন, তাহলে আমাদের এটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি এখানে সিম্পলি কিছু লিখতে চাইলে লিখতে পারেন, লিখে টিকে এখানে পোস্টে ক্লিক করলেই গানটা পোস্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এবং সেটিংসগুলো আশা করি আপনাদেরকে অনেক ভালো কিছু দিতে পারছি সেটিংসের মাধ্যমে। তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।